মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও শান্তি আসেনি। মক্কার কুরাইশরা মুসলিমদের ধ্বংস করতে চাইল। একের পর এক আঘাত এলো, কিন্তু প্রতিটি আঘাতে মুসলিমরা আরও শক্তিশালী হয়ে উঠল। আজ আমরা জানব ইসলামের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা। বদর, বিশ্বাসের যুদ্ধ; উহুদ, শিক্ষার যুদ্ধ; খন্দক, বুদ্ধির যুদ্ধ। যুদ্ধ ১, বদরের যুদ্ধ। গাজওয়াতুল বাদর আল কুবরা, ৬২৪ খ্রিস্টাব্দ, ১৭ই রমজান, দ্বিতীয় হিজরি। হিজরতের প্রায় ২ বছর পর মুসলিমরা তখনও অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। মক্কা থেকে আসা মুহাজিররা সব ছেড়ে এসেছেন, ঘর, সম্পদ, সব কিছু। কুরাইশরা সেই সম্পদ দখল করে রেখেছে। এই সময় খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। কাফেলায় আছে প্রচুর সম্পদ, যার একটি বড় অংশ ছিল মুসলিমদের কাছ থেকে লুট করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বললেন, এই কাফেলায় তোমাদের সম্পদ আছে, বের হও। কিন্তু আবু সুফিয়ান আগেই টের পেল। সে দ্রুত মক্কায় বার্তা পাঠালো, আমাদের বাঁচাও। মক্কা থেকে বেরিয়ে পড়ল এক বিশাল বাহিনী, কুরাইশ বাহিনী। সৈন্য সংখ্যা প্রায় ১,০০০ জন, ঘোড়া ১০০টি, উট ৭০০টি, বর্ণ ও অস্ত্র পূর্ণ সজ্জিত। নেতা আবু জাহাল, ইসলামের সবচেয়ে বড় শত্রু। মুসলিম বাহিনী, সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন, ঘোড়া মাত্র ২টি, উট ৭০টি, অস্ত্র অনেকের হাতে সামান্য। নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংখ্যায় ৩ গুণ কম, অস্ত্রে অনেক পিছিয়ে, কিন্তু ঈমানে তারা ছিলেন অটল পর্বতের মতো। বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি। সেই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন তিনি মাটিতে লুটিয়ে কাঁদছেন, বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাজিহিল ফিয়াতা মিনাল ইসলাম লা তুয়াব্বাদ ফিল আরদ। হে আল্লাহ, যদি এই ছোট দলটি আজ ধ্বংস হয়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাঁধ ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সেই রাতে আল্লাহ পাঠালেন বৃষ্টি। মুসলিমদের পাশের বালি শক্ত হয়ে গেল, হাঁটতে সুবিধা। কুরাইশদের দিকের বালি কাদা হয়ে গেল, পা আটকে যাচ্ছে। এটি কি শুধু কাকতাল? ১৭ই রমজান, ভোরবেলা। সেই সময়ের রীতি অনুযায়ী প্রথমে হল দ্বন্দ্বযুদ্ধ, মল্লযুদ্ধ। কুরাইশ পক্ষ থেকে এলো ৩ বীর যোদ্ধা। মুসলিম পক্ষ থেকে এলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু আনহু। ৩টি দ্বন্দ্বে ৩টিতেই মুসলিমরা জয়ী। তারপর শুরু হলো মূল যুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি নিয়ে কুরাইশদের দিকে ছুড়ে দিলেন, বললেন, শাহাতিল উজু, মুখগুলো ধুলায় ঢেকে যাক। কুরআন বলে সেই মুহূর্তে আল্লাহ পাঠিয়েছিলেন ফেরেশতাদের বাহিনী। যুদ্ধ মাত্র কয়েক ঘণ্টা। ফলাফল, কুরাইশ নিহত ৭০ জন, এর মধ্যে আবু জাহাল সহ বড় নেতারা। কুরাইশ বন্দী ৭০ জন, মুসলিম শহীদ মাত্র ১৪ জন। যুদ্ধ জেতার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তা ইতিহাস অবাক হয়ে দেখল। বন্দী কুরাইশদের সাথে করা হলো মানবিক আচরণ। প্রতিটি মুসলিম পরিবারকে একজন করে বন্দী দেওয়া হলো রাখতে। নির্দেশ দেওয়া হলো তাদের ভালো খাওয়াও। একজন সাহাবী বলেছেন, আমাদের বাড়িতে যে বন্দী ছিল, আমরা তাকে রুটি খাওয়াতাম আর নিজেরা খেজুর দিয়ে পেট ভরাতাম। যেসব বন্দী মুক্তিপণ দিতে পারত না, তাদের বলা হলো, মদিনার ১০ জন শিশুকে পড়তে লিখতে শেখাও, সেটাই তোমার মুক্তিপণ। জ্ঞান ছিল মুক্তির মূল্য। এটাই ছিল ইসলামের শিক্ষানীতি। বদরের যুদ্ধ প্রমাণ করল, সংখ্যায় কম হলেও ঈমান থাকলে পরাজয় নেই। যুদ্ধ ২, উহুদের যুদ্ধ। গাজওয়াতুল উহুদ, ৬২৫ খ্রিস্টাব্দ, ৭ই শাওয়াল, তৃতীয় হিজরি। বদরে পরাজয়ের পর মক্কা জুড়ে শোক আর ক্রোধ। প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ মারা গেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার বাবা, চাচা, ভাই মারা গেছে বদরে। সে শপথ করল প্রতিশোধ নেবে। ১ বছর ধরে প্রস্তুতি চলল।
3000 সৈন্য জমা করা হলো। এর মধ্যে 700 জনের বর্ণ আছে, 200 ঘোড়া, 3000 উট। এছাড়া বিশেষ একজনকে নিয়োগ করা হলো, ওয়াহশী, একজন দক্ষ বর্ষাবিদ। তাকে বলা হলো, হামজাকে হত্যা করো, পুরস্কার পাবে মুক্তি। কারণ হামজা বদরে হিন্দার কাকাকে হত্যা করেছিলেন। মুসলিম বাহিনীতে এবার 1000 জন, কিন্তু পথে আবদুল্লাহ ইবনে উবাই, মদিনার মুনাফিক নেতা, 300 জন নিয়ে ফিরে গেল। বলল, এই যুদ্ধে জয় হবে না। এখন মুসলিম সংখ্যা মাত্র 700 জন, বিপরীতে 3000। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগতভাবে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন। পাহাড়ের একটি গিরিপথে বসানো হল 50 জন তীরন্দাজ। তাদের নেতা আবদুল্লাহ ইবনে জুবাইরকে স্পষ্ট নির্দেশ, যাই হোক না কেন এই জায়গা ছেড়ো না। মুসলিমরা জিতলেও না, হারলেও না, আমাদের পেছন রক্ষা করো। যুদ্ধ শুরু হলো। প্রথম পর্যায়ে মুসলিমরা দুর্দান্ত লড়লেন। হামজা রাজিয়াল্লাহু আনহু, আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, একের পর এক শত্রু ধরাশায়ী করছেন। তাকে দেখলে শত্রুরা পালিয়ে যাচ্ছে। আলী রাজিয়াল্লাহু আনহু তরবারি চালাচ্ছেন ঝড়ের মতো। আবু দুজানা রাজিয়াল্লাহু আনহু লাল পাগড়ি বেঁধে শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। কুরাইশ বাহিনী পিছু হটতে শুরু করল। মুসলিমরা ভাবল, জয় হয়ে গেছে। এই মুহূর্তে ঘটল সেই মারাত্মক ভুল। পাহাড়ের উপরের তীরন্দাজরা দেখল কুরাইশরা পালাচ্ছে, মাঠে ছড়িয়ে আছে গানিমাত। তারা একে অপরকে বলল, চলো, শত্রু পালিয়েছে, আমাদের কাজ শেষ, এখন গানিমাত নেওয়ার সময়। আবদুল্লাহ ইবনে জুবায়ের বারবার বললেন, নাবিজির নির্দেশ ছিল এখানে থাকো, কিন্তু 40 জন নেমে গেল, মাত্র 10 জন রয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হননি, ছিলেন কুরাইশ সেনাপতি। তিনি এই সুযোগ দেখলেন, তার ঘোড়ার বাহিনী নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করলেন। মুসলিমরা হঠাৎ দুই দিক থেকে আক্রান্ত, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। এই মুহূর্তে ওয়াহশী তার লক্ষ্য স্থির করল। হামজা রাজিয়াল্লাহু আনহু তখন যুদ্ধরত। দূর থেকে বর্ষা ছড়ল ওয়াহশী। বর্ষা লাগল হামজার পেটে। আসাদুল্লাহ শহীদ হলেন। বিশৃঙ্খলার মধ্যে গুজব ছড়িয়ে পড়ল মোহাম্মদ মারা গেছেন। অনেক মুসলিম হতাশ হয়ে পড়লেন, কিন্তু কিছু সাহাবী মরণপন্ন লড়াই করে নবীজিকে ঘিরে রাখলেন। তালহা রাজিয়াল্লাহু আনহু নিজের শরীর ঢাল বানিয়ে নবীজিকে আগিয়ে রাখলেন। তার হাত তীরে ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু একটি পাথর এসে লাগল নবীজির মুখে। দুটি দাঁত ভেঙে গেল, চেহারায় রক্ত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওদের বদদোয়া করুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদের হেদায়েত দাও, এরা জানে না। যুদ্ধের ময়দানে আহত অবস্থায় তিনি শত্রুর জন্য দোয়া করলেন। উহুদে মুসলিম শহীদ হলেন 70 জন, হামজা রাজিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হামজার লাশ দেখে কাঁদলেন, কারণ হিন্দা তার বুক চিরে কলিজা বের করে খেয়েছিল। শহীদদের দাফন করা হলো উহুদেই। আজও সেই কবর আছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে যান। উহুদ কোনো পরাজয় ছিল না, এটি ছিল একটি শিক্ষা। কুরআন বলে, তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনও দেখেননি কে তোমাদের মধ্যে সত্যিকারের লড়াকু এবং কারা ধৈর্যশীল। সূরা আলী ইমরান 142। শিক্ষা স্পষ্ট, নেতার নির্দেশ অমান্য করলে পরিণতি ভোগ করতে হয়। দুনিয়ার লোভ সবচেয়ে বড় দুর্বলতা। যুদ্ধ 3, খন্দকের যুদ্ধ। গাজওয়াতুল আহজাব, মিত্রবাহিনীর যুদ্ধ, 627 খ্রিস্টাব্দ, 5ম হিজরি। বদর ও উহুদের পর কুরাইশরা বুঝল একা মুসলিমদের হারানো সম্ভব নয়। তারা পরিকল্পনা করল সবচেয়ে বড় জোট গড়ার। আরবের সব গোত্রকে এক করল। কুরাইশ 4000 সৈন্য, গাতাফান 6000 সৈন্য, বনু সুলাইম, বনু আসাদ সহ আরও বহু গোত্র, মোট প্রায় 10,000 সৈন্য। এটি আরবের ইতিহাসে কখনো হয়নি, এত বড় জোট, এত বড় বাহিনী। মদিনার দিকে এগিয়ে আসছে 10,000 যোদ্ধা, মুসলিম মাত্র 3000। সংকট এত বড় যে অনেক মুনাফিক বলছে এবার শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সবাই চিন্তায়। তখন কথা বললেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি পারস্যের মানুষ, ইসলামের জন্য সব ছেড়ে এসেছেন।
বললেন, ইয়া রাসূলাল্লাহ, পারস্যে আমরা শত্রুর বিরুদ্ধে এক কাজ করতাম। শহরের চারপাশে গভীর পরীক্ষা খুঁড়তাম। ঘোড়া ও উট পার হতে পারে না। পরীক্ষা, খন্দক, এই ধারণা আরবে সম্পূর্ণ নতুন। কুরাইশরা এর কথা ভাবেওনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাজি হলেন। কাজ শুরু হলো। তাৎক্ষণিক। মাত্র 6 দিন, 3000 মানুষ, প্রায় 5 কিলোমিটার দীর্ঘ, 3 মিটার গভীর, 3 মিটার চওড়া পরীক্ষা ঘোড়া। প্রতি 10 জনকে দেওয়া হলো 40 হাত জমি খোদাই করার দায়িত্ব। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করেছেন। নবী হয়েও তিনি মাটি খুঁড়েছেন, পাথর বহন করেছেন। সাহাবীরা ক্লান্ত হয়ে গান গাইতেন, নাহনুল লাযিনা বায়াউনা মুহাম্মাদা, আমরাই সেই লোক যারা মোহাম্মদের হাতে শপথ করেছি। মোহাম্মদও সাথে শুরু